দাঁড়া, তোর নাম ইডা না? এই ইডা আবার কারোর নাম হয়? আপনি তো এটা কইলেন, আমি কইছি। এ তো ভালো মুখে মুখে উঠতে পারে রে। এ তোর নাম কি? থামাত, সবাই টেলি থামাত কয়। কই দা, সে মনে ছিল তা মনে ছিল না। তা যাই হোক, ওই বিকেল 3টার সময় বটতলায় হাজিরা যাস, একটা বড় প্রোগ্রাম আছে ভাই, ওই প্যান্টান পরে আসিস। বিকেলে তো আমার সময় নেই ভাই, হবে না কোনো জায়গায় যাওয়া। বিকেলে ওই যে আমার ফুলকপির মুইতে বীজ দেয় পদ্ধতি, বীজ না দিলে পোকা লেগে যাবে না, আব্বা আমার ঠাপ দিয়ে পোকা ধরাই দেবেন। ওরে সর্বনাশ, এ ও কার মুখের উপরে না কইলো তোর? ওই পাড়ার মধ্যে শয়তান ছেলে পেলে যারা আছে, জায়গা নিয়ে নিয়ে বেড়ান সবসময় আপনারা। বিকেল বেলা কাজ মাছ খেলামেলা করে বেড়াই, পোকা নিয়ে যান। আমার বিকেলে কাজ আছে, আমার যাওয়া হবে না। এ কি দুঃসাহস! আমি তপন, এলাকার রানিং নেতা। আমার কথা শুনলি? 10 মাসের ছেলে বিলে 8 মাসে ডেলিভারি হয়, তুই কার মুখের উপরে না করে দিলি? ভাই জানি এলাকাতে তো আসলে তেজ মেরে বেড়াই ভাই। ওই না করিনি, কিন্তু আজকে আমার সত্যি সত্যি কাজ আছে। আমি এই দিন পরের দিন তো যাবান, একটু আগের তো আমার কবেন। এই, তোর কাজ থাকতে পারে, তোর বাপের কাজ, তোর ভাইয়ের কাজ, তোর স্বাস্থ্য ভাইয়ের কাজ একসাথে করতে পারে না। পরিবারে তো একটা করে লোক যাবে আমার সাথে, কি করে দিবি আমি জানি না। ও, আর তো ভাইটাই নেই। আব্বাও বিকেলে আমার সাথে মাঠে আসে, আমি আব্বার কাছে কমানে, আব্বার সময় থাকলে যাবে না হলে মা তো সন্ধ্যার সময় রান্ধে, বিকেলে ফ্রি থাকে, মাছ দায়িত্ববান প্রোগ্রামে। নিগাল কথাই তো কয়েছে ও। না, ওর কথা ঠিক আছে, কথা ঠিক আছে। এই তো যাই হোক, ওই কথাই রইলো। ওই বিকেল 3টার সময় বটতলায় যে কোনো একজন পরিবারের সদস্য গেলি হচ্ছে, যে কবি কিন্তু তপন নেতার সাথে যাবো আমরা, অন্য কারোর সাথে যাবি না কিন্তু, আগে থেকে দিলাম। যার পাটা শুয়ে দিবি আই করে, এই মনে থাকে যেন। ভাত ধরো না পাতে, আর প্রোগ্রাম ঠাপায় একদম নেতাগুতার সাথে। ওটা লোক পালি চোখ টিপ মেরে শেয়ার মেয়ার করি ওরা টাকার ধান্দা করা হতো। মাঠে দেখছিস কোনো লোকজনই নেই, কি করবো কদিন আগে তো ব্যবসা ঘাটতে যাবে না, এরকম করলে হয় না। কিরে রিজাউল নাকি? তোর বাপের দোস্ত আমি, তুই ওই মুখে রিজার্ভের নাম কি করে উচ্চারণ করলি? এই শুভ, আরে রিজাউল, এলাকার অভিভাবক কিটা এখন? তোর বাপের পরে তোকের অভিভাবক তো আমি। এলাকার নেতা কিটা? আমি তপন, তপন নেতা এলাকার। সেদিনকে তুই আমার সামনে ন্যাংটাই ঘুরিয়ে বেড়ালি, আর নতুন করে পথ পথ পাইস নাকি? এ কিছু জানে না। এ উপর মহলের তাই পূর্বাঞ্চলের দায়িত্ব কার দিয়েছে? এই তপনের দিয়েছে। সেদিন তো বাজারে বড় মিছিল না গেল, চোখি বাঁধিনি? মিছিলের সামনে কি ছিল? এই তপন ছিল। ও, সেদিনকে দেখলাম এই যে মিছিলের সামনে তুমি ভিডিও করছিলে। টাকাটা কোনটা আছে? এই যে এতগুলো লোক নামি চলে, এই পূর্বাঞ্চলের দায়িত্ব আমার, এসব লোক নিয়ে চলি, ওকে টাকা দিতে হয় কোনতে? ওই ভিডিও ফুটেজ দেখি আমার উপর মহলেতে টাকা নিতে হয়। যাই হোক, ওই বিকেলে মিটিং আছে, ভাই ডাক দিয়েছে উপর মহলেতে, ওই বটতলা 3টার সময় হাজিরা যাবা। তুই নেতা হয়েছিস আসলে, যাওয়া ঠিক, কিন্তু বিকেলে আমার বিশেষ কাজ রয়েছে, যার কারণে আমার যাওয়া হবে না। আসলে তোর কাছে যাওয়াটা ঠিক ছিল। ও, তুমি আমারও টাইম দিতে চাচ্ছ? বিকেলে তোমার বিশেষ মুহূর্তের কাজ রয়েছে, তুমি বিকেলে কি কাজ করবে? আমি তখন বুঝি না, আমি ভাত মাছ খাই না। তুমি পুটলি বেচপা, পুটলি ছাপিয়ে বেড়াবা গ্রামে গ্রামে যাই। রিজাউল, আমি কিন্তু ভালো অভিযোগ করে দিচ্ছি ভাই তোর। তুই যদি আমার সাথে না যাস, তোর আমি পুলিশ দিয়ে হোক, যাই দিয়ে হোক, তোর আমি কিন্তু একবার তোর উচ্ছেদ করতে দেবে লাগাতে। তোর কিন্তু আবার খুঁজেই পাবে না। তুই যদি না যাস, তুই 10,000 টাকা আমার হাতে দিবি বিকেল 3টার সময়। কি করে দিবি আমি জানি না, নাহলে তোর অস্তিত্ব আমি খেয়ে ফেলে দেবো। বাবা তপন, আমার তো 10,000 টাকা পুঁজি নেই, আমি তোমার টাকা কোনটা দেবো? একটা ফোন, ও রিজাউল, আমি তপন একটা ফোন দেবো, তোর অস্তিত্ব হয়ে যাবে। ইতিমধ্যে এলাকার লোকজন জানিয়ে গেছে তপন কি করতে পারে। এখন দেখ তুই কি করবি না করবি। বাবা তপন, আমি যাতাম, কিন্তু আজকে সবচেয়ে বড় চালানটা ঢুকতেছে, এই চালানটা ঢুকতে পারলে আমার মেলাটিক টাকা হবে না। আর তোমার সাথে গেলি তো 30-40 টাকা দাও, ওতে আমার হয় না। এই রিজাউল, তোর পুটলি বেচা কিন্তু আমি পুটলি দিয়ে দেবো। এই তোর পুটলি বেচা টাকা হালাল, আমার সাথে যে যাই 20-30-40 টাকা পাইস, ওইটা তোর হালাল। তোর প্রোগ্রাম শেষে আইসে তোর আমি এলাকাতে একদম ভাগ করে দেবো, কথা দিয়ে গেলাম আমি এই জায়গায় দাঁড়িয়ে। আর যদি না হয়, প্রোগ্রাম শেষে 4 পুটলি মাইল দিবি, আমি ছিল বিলে মাইল অর্ডার দেবো। ও বাবু, তাহলে ওই 4 পুটলি তোমার হালাল হবে না?
তোর ডুবি দিয়ে আমার ধরা ধুবে না, তোর বাইরে আমি রাখতে না ব্যবসা করে খাই দিচ্ছি না মনি। নাও নাও, ওই 2 পুটলি তোমার দিবানে। এই, এই 2 পুটলি দিয়ে ছেলেবিলার গা করো ভাই, এই 2 পুটলি দিয়ে তো আমারই মুখের মার কাটে না। 2 পুটলি কিনে নে, আর 2 পুটলিতে আমি ফাও দিচ্ছি। বেশি ফাও খালি ঘা হয়। এর ব্যবসা করার ইচ্ছা নেই, না রে, এর বাইরে থাকার ইচ্ছা নেই, বুঝা যাচ্ছে। এর জেলের ভিতরে যায় ওই শক্ত রুটি আর মশার কামড় খাওয়ার ইচ্ছা আছে খুব। প্রোগ্রামটা শেষ করে এসেই 1 ঘন্টার ভিতরে হাওয়া করে দেবো আমি। পারে না বাল সিটি, উঠে পড়ে ভোর রাত্রি।